যে মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে সেই মানুষটাকে নিয়ে খুব বেশি বড় কোনো কনভারসেশন আপনাদের সাথে করতে। আমার ওয়াইফ ইকরা, ওই যেহেতু এই পৃথিবীতে নাই, ওরে নিয়ে এত ক্লিয়ারিফিকেশন, ওকে নিয়ে এত কনভারসেশন আমার কাছে মনে হয়েছে যে দরকার নাই। আমি বরাবরই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার আমি ঘরে রাখতে পছন্দ করি। সেই জায়গা থেকে ওর মৃত্যুটা এমনিতেই আমাকে যে ট্রমা দিচ্ছে, ওর মৃত্যুটা আমাকে আসলে মানে পাথরই বানায় ফেলছে একরকম। এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছেন। একটা পৃষ্ঠা পড়েই পুরো গল্পটা সম্পর্কে আপনারা আপনাদের মনের মতো করে যা খুশি বলতেছেন। পাতার এক পাশ পড়ে আরেক পাশ পড়বেন না, এটা তো হয় না, তাই না? আর আমি আসলে কোনো কিছু প্রপারলি গুছায় বলার মতো স্টেটে নাই, পরিস্থিতিতে নাই। আপনাদেরকে আমি কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আসলে ভিডিওটা করতেছি, যে প্রশ্নের উত্তরগুলি আপনাদের কিছুটা হলেও কনফিউশন দূর করবে। শেষ প্রশ্নটা থেকেই আসি আপনাদের। আমি এই ভিডিওতে সবকিছু ক্লিয়ার করব, এভরিথিং। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের শেষ প্রশ্নটা ছিল যে যে মানুষটা একটা মানুষকে ভালোবেসে ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না।